নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আগেকার দিনে বাচ্চারা ছোটবেলাটা কাটতো তাদের মাঠে ঘাটে খেলে দুলে এই ব্যস্ততার মধ্যে দিয়ে। তবে বর্তমানে বাচ্চাদের জীবনযাত্রা একেবারে বদলে গেছে। এখন একটা ছোট্ট বাচ্চা মানেও কিন্তু তার ডেইলি রুটিন হচ্ছে স্কুল, বাড়ি, টিউশন, কম্পিউটার বা মোবাইলে অনলাইন ক্লাস, এগুলোই। অর্থাৎ জীবনযাত্রা কিন্তু বাচ্চাদের পাল্টাচ্ছে এখন থেকে, মানে ছোটবেলা থেকেই বাচ্চাদের কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, অনেক বেশি মাথা খাটাতে হচ্ছে, তাদের চিন্তা করতে হচ্ছে এডুকেশন নিয়ে, এবং ভবিষ্যতে সে কি স্বপ্ন দেখবে, তাকে কি হওয়া উচিত, সে ভাবুক বা না ভাবুক, আমরা অভিভাবকরা তাদের ভাবানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছি। তাদের উপর চাপিয়ে দিচ্ছি যে বড় হয়ে তোমাকে কিছু কিন্তু হতেই হবে। তাই ছোটবেলা থেকেই শুরু তাদের সেই টেনশন, তাদের সেই ডিপ্রেশন, এবং সেই টেনশন ডিপ্রেশন নিয়ে সে কিন্তু এগোতে থাকে এবং স্বপ্ন দেখতে থাকে উচ্চশিক্ষা আমাকে করতেই হবে, উচ্চশিক্ষা ভালো করে না করতে পারলে তাহলে কিন্তু আমি ক্যারিয়ার করতে পারবো না, মা বাবা বা নিজের স্বপ্ন পূরণ করতে পারবো না, পরিবারের লোকদের কাছে আমাদের কোনো সম্মান থাকবে না। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে আমাদের আলোচনা, সেটা হচ্ছে এই উচ্চশিক্ষায় গিয়ে হোঁচট খেতে হচ্ছে না তো আপনার সন্তানকে? ছোটবেলা থেকে আপনি যে স্বপ্ন তাকে দেখিয়েছেন সেই স্বপ্নটা উচ্চশিক্ষায় এসে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে না তো? কি কি কারণে উচ্চশিক্ষায় বাধা হতে পারে? ছোটবেলা থেকে দেখা আপনাদের এবং তার স্বপ্ন কি কি কারণে ভেঙে যেতে পারে? আজকে ঠিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন আমাদের সকলের পছন্দের সেই মানুষটি, অর্থাৎ পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। দেখুন, সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের ক্ষেত্রেই, কারণ উচ্চ শিক্ষায় যদি বাধা হয় তাহলে জানবেন যে কেরিয়ারের ক্ষেত্রে আপনার যে ড্রিমটা, সেই ড্রিমটা ফুলফিল হবে না। প্রত্যেকের ক্ষেত্রে সেই আশা থাকে এবং সেই আশা পূরণ হওয়ার ক্ষেত্রে কখন এই বাধাটা তৈরি হয়, অর্থাৎ ওই উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা কখন হয়। জন্মছকের আমি বারবার বলি যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, এবং এই 12টা ভাব, যে ভাবের যে কানেকশান, আপনার জন্মছক এক ধরনের, অন্যের জন্মছক আরেক ধরনের, আমার জন্মছক অন্য ধরনের। তা সেই জন্য দেখবেন যে অনেক জাতক জাতিকা পড়াশোনা করছে, কোনো জাতক জাতিকার দেখবেন পড়াশোনার প্রথম অর্থাৎ একদম শৈশবকাল তার দারুণ পড়াশোনা হচ্ছে, তারপরে একটা নির্দিষ্ট এজ অর্থাৎ নির্দিষ্ট ক্লাস যে পার হচ্ছে, ভালো সে কিন্তু রেজাল্টও করছে, কিন্তু হঠাৎ করে তার সমস্যা তৈরি হচ্ছে এবং পরবর্তীতে দিনের পর দিন সে পাস আউট করবে কিনা সন্দেহের জায়গা দাঁড়িয়ে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যে না, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি পর্যন্ত ভালো হলো, তারপরে যে নির্দিষ্ট যে পড়াশোনাগুলো, সেক্ষেত্রে কোথাও না কোথাও বাধা তৈরি হচ্ছে। আজকের যে বিষয়টা হচ্ছে উচ্চ শিক্ষায় বাধা কাদের কাদের হয়। জানবেন যে ভাগ্য অর্থাৎ উচ্চশিক্ষা কাদের হয় এটা প্রথম অবস্থায় জানা প্রয়োজন, কারণ আমরা 4th হাউস থেকে একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত পড়াশোনা, যেটা হায়ার সেকেন্ডারি আপনারা ভাবতে পারেন, হায়ার সেকেন্ডারি আমি যে ক্যালকুলেশন করি তাতে হায়ার সেকেন্ডারি পর্যন্ত কিন্তু 4th-এর কানেকশান দেয়, অর্থাৎ 4th হাউসের কানেকশান। আর এই 4th-এর একাদশ হচ্ছে 2nd হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব। এই দুটো ভাব যদি ভালো থাকে তাহলে দেখবেন যে একটা স্টুডেন্ট মোটামুটি কিন্তু ভালো রেজাল্ট, মোটামুটি বলতে ভালো রেজাল্ট করে, সে কিন্তু ওই হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত। তারপরেই এখন পড়াশোনার জায়গাটা পুরো পরিবর্তন হয়ে গেছে এবং কোন সাবজেক্ট কীভাবে কখন চুজ করবে এই সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এই পরবর্তী যে স্টেজটা চলে আসবে তখন কিন্তু তার কেরিয়ারের একটা নির্দিষ্ট দিশা তৈরি হয় এবং এই কেরিয়ারের দিশা তখন সেক্ষেত্রে অনেক জাতক জাতিকার দেখা যাচ্ছে যে 1 বছরের এয়ার লস, কোনো কারণে দেখা গেলো পড়াশোনাটাই পুরো বন্ধ হয়ে গেল, কি না গার্জিয়ানের কারণে, কোনো কারণে বা আর্নিংয়ের জায়গা সমস্যা, হঠাৎ করে পড়াশোনা বন্ধ হয়ে যায়। এটাকেই বলা হয় যে উচ্চ শিক্ষায় বাধা। অর্থাৎ পড়াশোনা করতে করতে কোনো ক্ষেত্রে দেখা গেলো যে সঙ্গদোষে নষ্ট হয়ে গেল, কোনো ক্ষেত্রে দেখা গেলো আর্নিংয়ের জায়গাটা এতটাই ডিস্টার্ব হয়ে গেল, সেক্ষেত্রে আর সে পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারলো না। এটা কখন হয়, জন্মছকের কি কানেকশান থাকলে হয় সেটা কিন্তু অবশ্যই বলবো, কিন্তু জেনে রাখুন যদি 5th হাউস খুব পাওয়ারফুল কানেকশান থাকে আর ভাগ্যস্থান 9ম ভাব যদি পাওয়ারফুল কানেকশান থাকে এবং তার সঙ্গে যদি একাদশের কানেকশান পেয়ে যায়, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু খুব ভালো জায়গায়
পৌঁছাতে পারে এবং তার কেরিয়ার লাইফ, তার হায়ার স্টাডির লাইফ নো ডাউট খুব ভালো জায়গা হয়। একদম। আর একটা ছোট্ট কথা আপনাদের বলবো, যখন আপনি আপনার সন্তানের জন্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজার নির্বাচন করছেন, প্লিজ সে শিক্ষিত তো, সে বিষয়টা নিয়ে পড়াশোনা করেছেন তো, তার নলেজ আছে তো এডুকেশন সাবজেক্টগুলোর উপরে, সেটা একটু দেখবেন। আর যদি আপনি এটা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি নির্বাচন করবেন গৌতম দাকে। এটা আমার ব্যক্তিগত অভিমত। এবার আমার মনে হয় আমার সাথে আপনাদের অভিমতও এক হয়ে যাবে। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম, অভিজিৎ কর্মকার। কোথা থেকে বলছেন অভিজিৎ বাবু? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার সম্বন্ধে। আপনার ডেট অফ বার্থ বলুন। 30/5/1997। 30/5/97। টাইমটা বলবেন। 12টা 10 PM। 12টা 10 PM। আর জন্মস্থান বলবেন। কল্যাণী। কল্যাণী। দেখুন, কল্যাণীতে আপনার জন্ম, আপনি এখন এই মুহূর্তে কাঁচরাপাড়ার থেকে বলছেন, তাই তো? হ্যাঁ, কাঁচরাপাড়া থেকে বলছি। কাঁচরাপাড়ার থেকে বলছেন। 97-এ আপনার জন্ম হয়েছে। কেরিয়ার তো নিশ্চয়, কেরিয়ারের বিষয়টাই প্রশ্ন আপনার এই মুহূর্তে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কেরিয়ার মানে আগামী দিনে কি করবেন সেটা চিন্তা ভাবনা রয়েছে আপনার। হ্যাঁ। কিন্তু দুটো বিয়ের তিনটে যোগ আছে নাকি তাই জন্য? হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ের যোগের জন্য আমি জানছি। বিবাহ। আচ্ছা। এমনি এই মুহূর্তে কি করছেন আপনি? আমি বিজনেস করি, সোনার বিজনেস। বিজনেস করছেন। দেখুন, বিজনেসের ক্ষেত্র রয়েছে কিন্তু দুটো তিনটে কানেকশন। আপনি যেহেতু বলছেন যে গোল্ডের বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রে আপনার খুব ভালো জায়গা আছে। হ্যাঁ, ভালো হচ্ছে, বিজনেসটা ভালো চলছে, মনের মতন চলছে? মোটামুটি সোনার বিজনেস মোটামুটি চলছে। মোটামুটি চলছে, বেশ। মোটামুটি। কারণ আপনি এখানে দেখুন, এখানে বিজনেসের ক্ষেত্রে জায়গাটা, আপনি যে গোল্ডের বিজনেস করছেন সেখানে এই গোল্ডের ক্ষেত্রে আমি বলি, গোল্ড রিলেটেড বিজনেস কেউ যদি করতে হয় তার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির কানেকশন, রবির কানেকশন, এটা কিন্তু অবশ্যই পাওয়ারফুল কানেকশন থাকতে হয়। হ্যাঁ বৃহস্পতি যদি নিচস্থ হয়, কারণ এই জন্মছকটায় বৃহস্পতি নিচস্থ আছে, হ্যাঁ সেই জন্য গোল্ড রিলেটেড জায়গা খুব কম, কিন্তু সিলভার রিলেটেড জায়গা ভালো আছে। হ্যাঁ। সিলভার, রূপোর কাজগুলো বেশি ভালো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে বলবো যে এই জন্মছকটা যেটা সমস্যাটা হচ্ছে মাথা গরম হয়ে যায়, হ্যাঁ অর্থাৎ বেশি কর্মচারী নিয়ে ব্যবসাটাকে মানে আগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা আছে কিন্তু। আচ্ছা। মানে মাথা গরম হয়ে যাওয়ার হঠাৎ করে। টেন্ডেন্সিটা আপনার আছে তো, এটা স্বীকার করছেন তো? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক একদম। আছে, স্বীকার হ্যাঁ করছেন, বেশ। নিশ্চয়ই। কিন্তু এখানে বিবাহের যোগ, যেটা আপনি জানতে চাইছেন, বিবাহের যোগ রয়েছে এই বছরের লাস্টের থেকে আগামী বছরের মিডিলের মধ্যে বিবাহের যোগ রয়েছে। কেমন? ঠিক আছে ঠিক আছে। এটার যোগ রয়েছে, চেষ্টা করুন। এখনো সেইভাবে কানেকশন হয়নি, কিন্তু একটা জিনিস আপনাকে বলে দিই যে আপনার জন্মছক কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। লগ্নে কানেক্টেড হয়েছে মঙ্গল এবং তার সপ্তমে অবস্থান করছে চন্দ্র। এই যে কানেকশনটা আপনার ক্ষেত্রে বিবাহ হতে গিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করবে। হ্যাঁ দেখবেন যে এর আগেও হয়েছে, আপনার যোগাযোগ হয়েছে, লাস্টে গিয়ে ব্রেক করে মানে ভেঙে গেছে বিবাহটা। হ্যাঁ এটা হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর আপনি যে মাঙ্গলিক, আপনি সেটা জানতেন? না, আপনার থেকে জানলাম। তাহলে শুধুমাত্র বিয়ে হতে পারে, হয়ে যাবে শুনেই বিয়ের পিড়িতে গিয়ে বসে গেলাম, এটা কিন্তু ঠিক ডিসিশন হবে না। ঠিক আছে, মাঙ্গলিক শব্দটা নিশ্চয়ই শুনেছেন, তার প্রখরতা কতটা পড়তে পারে সেগুলো নিশ্চয়ই জানেন। তাই অবশ্যই কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে বিয়ের পিড়িতে বসবেন। ঠিক আছে। ওকে ওকে, ঠিক বেশ, আছে, ভালো থাকুন। শুনতে থাকুন। হুম। দেখুন, যে বিষয় নিয়ে আজকে ছিলাম, মানে এই যে হায়ার স্টাডিতে যে বাধা তৈরি হয়, অর্থাৎ পঞ্চম ভাব কারোর যদি পীড়িত হয়, অর্থাৎ প্রথমেই বললাম বন্ধু সঙ্গ বা সঙ্গদোষে নষ্ট হয়ে যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু হায়ার স্টাডিতেই বাধা। কারণ দেখবেন যে পঞ্চম ভাব যদি কোনো কারণে কোনো জন্মছকে কারোর ক্ষেত্রে যদি ডিস্টার্ব থাকে, পীড়িত হয়, কোনো অশুভ গ্রহ কানেক্টেড হয়, তাহলে সেই জাতক জাতিকা দেখা গেলো বন্ধু সঙ্গে সে কিন্তু তার পড়াশোনার ডিস্টার্ব হয় এবং পড়াশোনা দেখা গেলো একটা সময় পড়াশোনা টোটালি স্টপ হয়ে যায়, তার কোনো কারণে পড়াশোনা ভালো লাগে না। এবং বন্ধু সঙ্গের কারণে নেশায় আসক্ত হয় এবং নেশা ভানে আসক্ত হয়ে গিয়ে মানে ছন্ন ছাড়া অবস্থা তৈরি হয় এবং পরিবারের যারা গার্জিয়ান আছে তাদের সঙ্গেও অ্যাডজাস্ট হয় না। এটা এক ধরনের কিন্তু কানেকশান, যেটা যাদের ক্ষেত্রে জানবেন যে হায়ার স্টাডির কিন্তু সেক্ষেত্রে বাধা, অর্থাৎ হায়ার স্টাডির ক্ষেত্রে বাধা বলতে যেটা উচ্চ শিক্ষা, আপনারা বলেন উচ্চ শিক্ষায় বাধা, এটা একটা কানেকশান বললাম। আর একটা কানেকশান হয়, দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে একটা জাতক জাতিকা খুব ভালো পড়াশোনায়, বন্ধু সঙ্গ নেই, খুব ভালো পড়াশোনা করছে, হঠাৎ করে তার গার্জিয়ান লেভেল কোনো রকমের ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে গেল।
এবং তার কারণে তার আগামী দিনের পড়াশোনার যে খরচটা সেটা বেয়ার করবে কে, সেখানে সমস্যা হয়ে গিয়ে তার পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যেতে পারে। একদম এটা হয়। এটা ভাগ্যস্থান যদি কোনো কারণে পীড়িত হয়, জানবেন যে ভাগ্যস্থান যদি কোনো কারণে কারোর ক্ষেত্রে পীড়িত হয়, কারণ পঞ্চম আর নবম এই দুটোর কানেকশানে আপনার হায়ার স্টাডি দেয় বা উচ্চ শিক্ষা দেয়, এবং একাদশ যদি সাকসেসের জায়গা, একাদশ থেকে সাকসেস বলা হয়, সেই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে সেই জাতক জাতিকা জীবনে সাকসেস পায়। কিন্তু এই যে নবম আর পঞ্চম যদি পীড়িত হয় তাহলে তার জন্য কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে। কারণ দেখবেন যে নবম পীড়িত হয়ে গেলে আমরা অনেক সময় বলি হঠাৎ করে মাথার ছাদ নাও থাকতে পারে, অনেকের ক্ষেত্রে হয়। অর্থাৎ মাথার ছাদ, আপনাকে যে মানে সব সময় দেখভাল করছে, আপনার তার ছাড়া আপনার চলতে পারছেন না, এইরকম কোনো ব্যক্তি হঠাৎ করে আপনার জীবন থেকে সরে যেতে পারে, সেই নবম ভাগ্য। সেই জন্য বারবার বলা হয় এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। একদম যথেষ্ট একটা ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু মানে এটা সত্যি আমি কোনোদিন ভাবিনি। আমার মনে হয়েছে পড়াশোনায় ভালো তার উচ্চশিক্ষা হবে, কিন্তু এই কারণগুলো কিন্তু মাথায় রাখুন যে এই কারণগুলোর জন্য পড়াশোনায় ভালো হওয়ার পরেও কিন্তু উচ্চশিক্ষায় বাধা সত্যি আসতে পারে। তাই জন্মছক বিচারের প্রয়োজনীয়তা 100% রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। কোথা থেকে কে বলছেন? বাংলা থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার বড় ছেলে। বড় ছেলের নাম কি? শুভেন্দু দাস। হ্যাঁ সরি, আরেকবার বলুন। শুভেন্দু দাস। শুভেন্দুর ডেট অফ বার্থ বলুন। 3রা আগস্ট 1987 সাল। 3রা আগস্ট 1987। টাইম বলুন। হ্যাঁ, দুপুর 1:05। দুপুর 1:05। জন্মস্থান বলুন। হ্যাঁ, নবদ্বীপ। নবদ্বীপ, নদিয়া। ছেলের নাম কি বললেন? শুভেন্দু দাস। শুভেন্দুর বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন শুভেন্দুর মানে কাজকর্ম কিভাবে কি বলছি সব বলবো। শুভেন্দুর ক্ষেত্রে এখানে যে জায়গাগুলো রয়েছে, দেখুন এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছি আমি, তাতে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রের এক চরণে জন্ম। কেমন জানা আছে আপনার? না, রাতে তুলা রাশিটা জানি। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে যে জায়গাটা এখন যে সমস্যাটা হচ্ছে কর্মক্ষেত্রের সমস্যা তো যথেষ্ট রয়েছে, কারণ ওর দশা চলছে বুধের দশা, শুক্রের অন্তর্দশা। কেমন? এই যে বুধের সঙ্গে শুক্রের অন্তর্দশা, এই ক্ষেত্রে বিবাহ হয়েছে তো? তাহলে বিবাহিত জীবন, শুক্র সপ্তমপতি, এই যে লগ্নের সাপেক্ষে বৃশ্চিক লগ্নের সাপেক্ষে সপ্তমপতি, সপ্তম নিয়ে কানেক্টেড, সপ্তমে অন্তর্দশা চলছে, সেই জন্য বিবাহিত জীবনে সমস্যা থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে ওর মধ্যে একটা রাগ জেদ কাজ করে এবং অলসতাও কাজ করে, অলসতা। কেমন? এই জায়গাগুলোর জন্য জীবনে প্রতিষ্ঠা পাচ্ছে না, জীবনে একটা ভালো জায়গায় যে ও পৌঁছাতে পারছে, এটা সমস্যা হয়ে আছে। আর এই মুহূর্তে আগামী 1 বছর এই 2024টা কোথাও চুরি হয়ে যেতে পারে, চুরি ছিনতাই, তাছাড়া কিন্তু কোনো জিনিস হারিয়ে যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু সাবধানে থাকতে বলবেন। কেমন? কি জানতে চাইছেন? আর কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মার্বেলের কাজই করে। ঠিক আছে, মানে এখানে কানেকশন সেটাই রয়েছে। কাজের জায়গা চেষ্টা করতে বলুন, কিন্তু এখন নেই, এখনও কিন্তু 35 দিন, মানে মোটামুটি ধরুন এপ্রিল মাসের শেষের দিকে যোগ রয়েছে ভালো। কেমন? চেষ্টা করতে বলুন, হবে। কিন্তু অলসতা, মানে যোগাযোগটা ঠিকঠাক করতে বলুন। ওর মধ্যে অলসতা আছে আর রেগে যাওয়ার টেন্ডেন্সি আছে। বেশ, শুনতে থাকুন। তবে যতদিন আমাদের জীবনে সমস্যা না আসে, যতদিন দেওয়ালে পিঠ না ঠেকে যায়, ততদিন আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটা প্রয়োজন বলেই মনে করি না। যেহেতু স্টুডেন্টদের নিয়ে আলোচনা করছি, উচ্চশিক্ষায় হঠাৎ করে দেখলাম আমার সন্তানের বাধা আসছে, তখন আমি দৌড়দৌড়ি করছি গৌতমদার কাছে। কিন্তু ঠিক কোন বয়সে এলে আমার এই ছুটোছুটিটা এতটা টেনশন আর তাকে নিয়ে নিতে হবে না? না, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা জাতক জাতিকা, দেখুন একটা জিনিস জেনে রাখুন যে একটা জাতক জাতিকা বা একটা জাতকের জন্মগ্রহণ যখনই হচ্ছে, তখনই আপনি কিন্তু তার বিষয়ে জানতে পারবেন। আমাদের জ্যোতিষশাস্ত্র সেটাই বলছে যে নির্দিষ্ট গ্রহ নক্ষত্র এবং ভাবের কানেকশান, এটাই কিন্তু বলে দেবে তার আগামী জীবনটা কিভাবে সে পরিচালিত করবে। সুতরাং
এখানে সেই জন্য বলা হচ্ছে একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, তার ক্ষেত্রে পড়াশোনার জায়গায় কোনো ডিস্টার্ব হবে কিনা সেটা আপনি যে কোনো সময় জন্মছক দেখাতে পারেন। আপনার যার কাছে মনে হবে ভালো, আপনি তার কাছে গিয়ে দেখান, দেখিয়ে নিন যে আগামী দিনে কোনো জায়গায় সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে কারোর ক্ষেত্রে আমি প্রথমেই বললাম, কারোর ক্ষেত্রে হয়তো আমরা যেহেতু আজকে হায়ার স্টাডির ব্যাপার নিয়ে বলছি, কারোর ক্ষেত্রে লোয়ার অর্থাৎ এই যে মাধ্যমিক পর্যন্ত বা হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব থাকতেই পারে। সব ক্ষেত্রে কিন্তু জানবেন যে জন্মছকের ওই ভাবগত এবং গ্রহগত কানেকশানের ওপরই ডিপেন্ড করবে, এবং কোন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা দিয়ে একটা জাতক জাতিকা যাচ্ছে এই মুহূর্তে, সেগুলো খুব খুব ইম্পর্টেন্ট। সেই জন্য বলবো যে একটা জাতক জাতিকা পড়াশোনা করছে, স্টাডি শুরু করে দিয়েছে তার লাইফে, এবং তার স্টাডির ক্ষেত্রে কোন দিকে যাবে, কতটা ভালো হবে, কোন বছরটা তার সবথেকে ভালো, এবং আগামী দিনে তার ফোকাসটা কোন দিকে দিলে ভালো হবে, এগুলো কিন্তু সব ক্ষেত্রেই প্রত্যেকটা জন্মছকে কানেকশন থাকে। একদম, অবশ্যই আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে হেল্পলাইন নাম্বার আপনারা নোট করছেন তো? যারা অভিভাবকরা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন 9836410969 এই নাম্বারটি, বা 8335805241 এই নাম্বারটি নোট করতে ভুলবেন না। এডুকেশন তো বটেই, জীবনের যে কোনো সমস্যায় পড়বো তারপর যোগাযোগ করব, হ্যাঁ তখনই যোগাযোগ করুন। আর যদি খুব সচেতন হন একটু আগে যোগাযোগ করুন, তাহলে সমস্যাকে আপনি এড়িয়ে চলতে পারবেন। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি বলছি সুজন ব্যানার্জি বলছি বাঘাযতীন থেকে। সুজন বাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 12/8/1983 সকাল 9:42 AM এক মিনিট, 12/8/1983 সকাল 9:42। আচ্ছা, আর কলকাতা? কলকাতা। আচ্ছা, কলকাতা থেকে বলছেন এই মুহূর্তে, তাই তো? বাঘাযতীন। হ্যাঁ, বাঘাযতীন থেকে। বাঘাযতীন থেকে আপনি বলছেন। আপনার লগ্ন কন্যা, কন্যা রাশি জানা আছে আপনার? হ্যাঁ। শরীর স্বাস্থ্য খুব ভালো যায় না? না। ছোট থেকে আপনি এখনো ভোগেন? হ্যাঁ স্যার। ভোগার জায়গাটা ভীষণ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই যে ভোগার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস অর্থাৎ লিভারের প্রবলেম থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে ফুসফুসের সমস্যা থাকবে। এই দুটো জায়গা আপনার ক্ষেত্রে সমস্যা। দেখুন, আপনার জন্মছক মানে নো ডাউট যে খুব খারাপ বলবো তা না, কিন্তু খারাপ একটা জায়গাতেই আছে। অর্থাৎ আপনি জীবনে দেখবেন যে আপনি সমাজের ক্ষেত্রে, আপনি যে জায়গায় বসবাস করেন, আপনার পরিবারে যত মানুষ আছে তুলনামূলক আপনার নামটা বেশি আছে, কি হ্যাঁ কি না? আপনাকে অনেক মানুষ চেনে আচ্ছা অন্যদের তুলনায়, মানে পরিবারের মধ্যে আপনি পরিচিত একজন মানুষ আর কি। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি একটু হ্যাঁ না করবেন, তাহলে আমার সুবিধা হবে। কেমন? দেখুন, এখানে আর একটা জিনিস হচ্ছে, আপনার যখন খারাপ সময় তৈরি হয় তখন আপনাকে একদম পথে নামিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, কিন্তু ভালো যখন সময় ছিল, আপনার সঙ্গে আমি সাথ দিচ্ছি, আমি কিছু বিষয় আপনাকে শেয়ার করছি, মানে আপনার যে জায়গাগুলো আছে সবাইকে শেয়ার করছি, আপনি একটু বলবেন হ্যাঁ কি না। দেখুন, আপনার যখন খুব ভালো পরিস্থিতি ছিল, প্রচুর অর্থ ইনকাম করেছেন, তখন প্রচুর মানুষ আপনার চারিদিকে ঘুরেছে, কিন্তু এখন একটা মানুষকে পান না আপনার মনের কথা বলার জন্য, এবং যে মানুষটা হয়তো আপনি পছন্দ করছেন, কিন্তু সেই মানুষটা আপনাকে দিকে পালিয়ে যাচ্ছে, ভয়ে চলে যাচ্ছে। ঠিক একদম একদম আপনার দেখুন, এটা অন্তরের কথা, এটা ব্যক্তিগত কথা, আপনার নিজের জানার কথা। সেই কথাটা কিন্তু গৌতম দা বলছেন লাইভ অনুষ্ঠানে বসে। ভালো লাগলো তো কথাটা শুনে? হয়তো কথাটা আপনার জন্য খুব একটা ভালো না। একদম এরকম সকলের জীবনের কথাই কিন্তু উনি সত্যি কথাটা তুলে ধরতে চান এবং তুলে ধরতে পারেন। আমার রিসেন্ট পড়ে গিয়ে মা হাত ভেঙে গেছে, আমি একা সামাল দিচ্ছি। একদম একদম। যাক, শুনুন, আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, আপনার জায়গাটা ভালো অবশ্যই আসবে। ভালো জায়গাটা আসতে একটু সময় লাগছে, কিন্তু এই বছরের শেষের দিকে অর্থাৎ দুর্গাপুজোর পর থেকে ধীরে ধীরে আপনার জায়গার পরিবর্তন হবে। কেমন? আচ্ছা স্যার, আরেকটা কথা বলবো স্যার। হ্যাঁ বলুন। বলছি আমার না স্যার, মানে মার তো পরে গিয়ে হাত ভেঙে গেছে, আমার এসব করতে হচ্ছে, আমার না স্যার বিয়ে হচ্ছে না। বিবাহ
বিয়ের বিবাহ জায়গাটা হচ্ছে না। বিবাহ হচ্ছে আছে না। নাকি সেটাই বিবাহের দেখুন বিবাহের যোগ রয়েছে আপনার, বিবাহের যোগ বলবো যে এই যে বললাম আপনাকে বলেই দিলাম যে এই বছরের দুর্গাপুজোর পর থেকে আপনার বেশ কিছু পরিবর্তন আসবে। কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখবেন যে Okay, আপনার দাদা। যে সমস্যা আপনি যেটা চাইছেন, হ্যাঁ সেটার কিন্তু কানেকশন রয়েছে, কিন্তু সেখানে বাধাও আছে। আমি আবার বলছি এই বাধাও আছে। আপনার ক্ষেত্রে কাল সর্প যোগ আপনার ক্ষেত্রে ভালোও দিয়েছে, আপনার ক্ষেত্রে খারাপও দিয়েছে। ঠিক আছে? বৃহস্পতি কেতুযুক্ত, বৃহস্পতি হচ্ছে বিবাহ কারক গ্রহ, আর আপনার সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি। সেক্ষেত্রে সেই বৃহস্পতি অবস্থান করছে থার্ড হাউসে, কেতুযুক্ত হয়ে আছে। সুতরাং কোনো আচ্ছা, গুপ্ত শত্রু, হ্যাঁ, কোনো প্রচুর, প্রচুর। গুপ্ত শত্রু আপনাকে কিন্তু জায়গাটাকে ডিস্টার্ব করে রেখেছে। কেমন? আচ্ছা স্যার, আমার শনি মহারাজ কি ভালো আছেন? হ্যাঁ, নো ডাউট তুম্বস্থ পাওয়ারে আছে, ভালো আছে। শুনতে থাকুন কেমন? থাকুন ভালো দাদা। আর যদি ইচ্ছে হয়, যদি ভালো লাগে, তাহলে একবার ওনার সঙ্গে কোনো চেম্বারে একটু সাক্ষাৎ করুন, যেহেতু জীবনের অনেকগুলো প্রবলেমের মধ্যে দিয়ে আপনি রয়েছেন, সেগুলো থেকে বের হয়ে আসতে পারবেন। আমরা আমাদের সাবজেক্টে যাব, তবে তার আগে একটু চট করে বলে রাখি, আগামীকালই কিন্তু তারাপীঠে চেম্বার রয়েছে। যারা তারাপীঠ চেম্বারে এখনো নাম লিখে উঠতে পারেননি, তাদের বলবো আজকেই চটপট কিন্তু নাম লেখাতে হবে। 21 তারিখ কৃষ্ণনগর নদিয়ার বন্ধুরা যারা এই মুহূর্তে নদিয়া থেকে অনুষ্ঠান দেখছেন, তারা নাম লেখান। 23 তারিখে কিন্তু বর্ধমানের চেম্বার রয়েছে। যারা বর্ধমান থেকে এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, তাদেরও বলবো বর্ধমানের জন্য নাম লেখান। 28 তারিখে কিন্তু হাওড়ায় চেম্বার রয়েছে। 30 তারিখে কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে। এছাড়া প্রত্যেক রবিবার কাঁচরাপাড়াতে ওনার চেম্বার থাকে 2টা থেকে 6টা পর্যন্ত। সোমবার করে ব্যারাকপুরে চেম্বার পাচ্ছেন একেবারে স্টেশনের কাছে 12টা থেকে 4টে পর্যন্ত। শ্রীরামপুরেও কিন্তু চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার কিন্তু কালীঘাট রাসবিহারী এভিনিউ লেকমলের একেবারে পিছনে কিন্তু চেম্বার রয়েছে। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে কিন্তু চেম্বার থাকে। শুক্রবার করে হাতিবাগান কলকাতার বন্ধুদের জন্য কিন্তু বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার থাকে। যে বিষয়ে কথা বলছিলাম আমরা, দেখুন এই যে বললাম যে পঞ্চম ভাবের যদি কোনো কারণে জানবেন কারোর ক্ষেত্রে রাহু আছে, যদি রাহু থাকে জানবেন যে সেই জাতক কিন্তু নো ডাউট তার কিন্তু ইন্টেলিজেন্ট পাওয়ারটা যথেষ্ট থাকবে, কিন্তু সেটাকে সৎ কাজে, মানে বলা হয় না যে অনেস্টলি সেই জায়গাটাকে কাজে লাগাতে পারে না। সেই রাহু যদি ডিস্টার্ব জায়গা থাকে, তাহলে জানবেন যে অসৎ কাজে লাগাবে, অসৎ উদ্দেশ্যে কাজে লাগাবে, এবং তার কারণে সমস্যা তৈরি হবে তার জীবনে। এবং এই যে প্রথমে বললাম বন্ধু সঙ্গে নেশায় আসক্ত হয়ে যাওয়া, খারাপ কাজগুলোর মধ্যে তার বেশি প্রবণতা থাকবে, এবং এই জায়গা দিয়ে তার কিন্তু তার স্টাডি লেভেলটা নষ্ট করে ফেলবে। আমরা দেখেছি, এবং সাধারণত এই রকমই হয় এই কানেকশনগুলো থাকলে। সুতরাং আপনার যদি সন্তানের এই রকম জায়গা থাকে, তাহলে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। পঞ্চম ভাব পীড়িত, পঞ্চম ভাবে যদি রাহু থাকে, তাহলে বলা হয় যে এই জাতক আগের জন্মের কোনো কর্মফল তাকে এই জন্মে ভোগ করতে হবে। পঞ্চম ভাবে যদি কোনো রকমের পীড়িত হয়, তাহলে দেখবেন যে অনেক জাতক জাতিকা তার রিলেটিভ সোর্স থেকে এরা আলাদা হয়ে যায়, এবং অনেক সময় বাবা মার থেকেও সে কিন্তু আলাদা হয়ে যায়, তার কিন্তু একটা নির্দিষ্ট এজ না আসার আগেই। সুতরাং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান। হয়তো আপনি ভাবছেন আপনার সন্তানকে পড়াশোনা করছেন, আগামী দিনে সেই সন্তান আপনাকে দেখবে কিনা, সেটা কিন্তু ওই পঞ্চম ভাবের কানেকশন আর নবম ভাবের কানেকশনের উপর ডিপেন্ড করে। যে পঞ্চম আর নবম যেটা উচ্চ শিক্ষার জন্য খুব প্রযোজ্য একটা ভাব, তাহলে সেই জায়গাগুলো যদি ডিস্টার্ব থাকে, আমি বারবার বলি নবম ভাব ভাগ্যস্থান যদি ডিস্টার্ব হয়ে যায়, দেখবেন অনেকের ক্ষেত্রে ভাগ্যস্থানে কোনো কারণে রাহু থাকলো বা কোনো ক্ষেত্রে মঙ্গল থাকলো, মঙ্গল পীড়িত, অর্থাৎ মঙ্গল পীড়িত যদি হয় মঙ্গল নবম ভাব, সেক্ষেত্রে তার ভাগ্যহানি হয়, এবং দেখবেন যে হঠাৎ করে তার মাথার ছাদ থাকে না। অর্থাৎ পড়াশোনা করতে করতে হঠাৎ করে তার, বিশেষ করে তার ক্ষেত্রে বাবার সমস্যা তৈরি হয়, বাবার ক্ষেত্রেই সমস্যা হয় নবম ভাব। কোনো সময় দেখবেন যে নবম ভাব পীড়িত হয়ে গেলে যে গুরুর কাছ থেকে শিক্ষা নিচ্ছে, সেই গুরু সে অর্থাৎ সেই শিক্ষাগুরু হঠাৎ করে অবসর নিতে পারে, বা মানে তার সে পড়াশোনা একদম টোটালি, মানে তার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে টোটালটা বাধা তৈরি হয়ে যেতে পারে। তাহলে এইগুলো কিন্তু ভাগ্যের স্থান। সুতরাং এই ভাগ্যস্থান পীড়িত হলে, আমরা বারবার বলি, অনেক জাতক জাতিকা দেখবেন আমরা বলেই দিই যে দ্বিতীয় ভাব আর নবম ভাগ যদি সেখানে মঙ্গলের অবস্থান থাকে, তাহলে এটা কোনোভাবে পুষে রাখবেন না। এই দ্বিতীয় এবং নবম পীড়িত হলে পুষে না রাখাটাই ভালো, কারণ তার কখন কোন সময় কি হবে কেউ জানতে পারবে না। হঠাৎ করে আজকে দেখা যাচ্ছে যে ভালো মন্দ ভালো জায়গায় আছে, কালকে হয়তো সে ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারে। তো যাই হোক, এইগুলো পয়েন্ট, এইগুলো কানেকশন,
এগুলো আমরা বহু রিসার্চ করে আজকে এই জায়গাতে এসেছি আমরা। সেই জন্য একটা জন্মছক দেখলেই বলে দেওয়া যায় যে সত্যি করে কোথায় কি সমস্যা আছে। এই শুধু দেখলাম না, তার সঙ্গে সঙ্গে গ্রহর একটা গ্রহ কোন ডিগ্রিতে আছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এগুলো টোটালটা কিন্তু এক ঝলক দেখলে আমরা বলে দিতে পারি। সুতরাং সেই জায়গাগুলোর দরকার, সেইগুলোর সেইভাবে পুঙ্খানুপুঙ্খ তার বিচার এবং তার সঙ্গে সঙ্গে তার পুঙ্খানুপুঙ্খ সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। আমি বারবার বলি যে দেখুন, প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তারপরে আর যোগাযোগ করলেন না হবে না, তার সঠিক গাইডলাইন প্রয়োজন আছে। সঠিক গাইডলাইন নিয়ে যদি আপনি আগিয়ে যেতে পারেন, আপনার জীবনের সাকসেস আমি বলছি অবশ্যই হবে। অবশ্যই। আর কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। ছেলের নাম কি? ছেলের নাম অনুরাগ কুন্ডু। অনুরাগের ডেট অফ বার্থ? 29/7/2002। 29/4? 29/7। আচ্ছা, 29/7/2002। টাইমটা বলবেন? টাইম সন্ধ্যে 7:28। 7:28 সন্ধ্যা। জন্মস্থান? পুরুলিয়া। পুরুলিয়া। পুরুলিয়ার থেকে বলছেন এই মুহূর্তে, তাই তো? ছেলের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। দেখুন, ছেলের লগ্ন কুম্ভ লগ্ন, মীন রাশি আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 3য় চরণে জন্ম। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। পড়াশোনার জায়গা দেখুন, এখানে কিন্তু বলবো জন্মছকের যে কানেকশন পাচ্ছে, পড়াশোনার জায়গা, আপনি ওর স্টাডি লাইফটাই জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওর স্টাডি লাইফের জায়গাটা খারাপ নেই, ভালো আছে। ভালো আছে, কিন্তু বিগত বছরগুলো খুব খারাপ গেছে। হ্যাঁ। কিন্তু ওর বলছিলাম, ও বিবিএ করছে, এমবিএ করতে চাইছে, হ্যাঁ। কিন্তু ক্যাটের রেজাল্ট ভালো হয়নি এবারে। হ্যাঁ তো কি মানে হবে এটা জানার জন্য। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি একটা আপনার এই কথাটা বলার আগে আর একটা কথা বলতে যাচ্ছিলাম, আপনি তখনই বললেন। আর একটা জিনিস জানুন, ওর 1 বছরের এয়ার লস আছে। কেমন? হ্যাঁ হ্যাঁ। 1 বছরের এয়ার লস, ওটা কি হয়ে গেছে? হ্যাঁ, এটা মোটামুটি হয়ে গেছে। হয়ে এইটা গেছে। পাস একটা করলো। বছর, হ্যাঁ একটা বছর দেখুন, ওর নষ্ট জন্য হয়েছে। ওর এই বছরের রেজাল্ট ভালো হবে। এবং আমি এটাও বলতে যাচ্ছিলাম যে আগামী বছর মানে আগের বছর, আগের 2টো বছর ওর খুব খারাপ গেছে। হ্যাঁ, মানে আগের 2টো বছর হলো না। হ্যাঁ, আগের 2টো বছর খারাপ গেছে। এই বছরের চেষ্টা করতে বলুন এবং আগামী বছরটা খুব ভালো জায়গা রয়েছে ওর। কেমন? তো স্যার, ওর ফিউচার কিরকম আছে? ফিউচার নো ডাউট খুব ভালো জায়গায় আছে, কিন্তু এই জন্মছকটা আরও নিখুঁতভাবে ক্যালকুলেশনের বিষয় রয়েছে। কারণ ভাগ্য এখানে বলা হচ্ছে লগ্নের সাপেক্ষে। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশির বর্তমানে শনির একটা 7.5 প্রভাব চলছে এবং তার সঙ্গে সঙ্গে এই 4th হাউজের কানেকশান রয়েছে। এই 4th হাউজে কিন্তু বিশেষ এখানে যেটা বলা হচ্ছে, 4th হাউজে রাহু অবস্থান করছে। রাহু এখানে তুম্বস্থ, ভালো ফলই দেবে। কিন্তু 5ম হাউসটাও কিন্তু এখানে শনি কানেক্টেড হয়েছে, আর 6ষ্ঠ ভাবটা পীড়িত হয়ে গেছে। কেন বলছি? কারণ 6ষ্ঠ ভাবে এখানে কিন্তু মঙ্গল অবস্থান করছে ঠিকই, কিন্তু এখানে বৃহস্পতি কানেক্টেড হওয়ার জন্য নিজ ভঙ্গ হয়েছে মঙ্গলের। কিন্তু এখানে সমস্যাটা হয়ে গেছে ওর ক্ষেত্রে, দেখবেন যে গুপ্ত শত্রু, যেটা পাড়া প্রতিবেশী না, এটা একদম নিজের ঘরোয়া জায়গার থেকে শত্রুতার জায়গা রয়েছে। আমি এগুলো সবই বললাম। এইবার আপনি বিচার করুন যে জায়গাটা সমস্যাটা কোথার থেকে হচ্ছে। কারণ এখানে জ্ঞাতি শত্রুর জায়গা রয়েছে, তার কারণে ওর জীবনের অনেক ক্ষেত্রে হতাশা, অনেক ক্ষেত্রে বাধাও জায়গাও রয়েছে। কিন্তু কেমন? ভালো থাকবেন। চাকরি বাকরি হবে? চাকরির জায়গা রয়েছে, অবশ্যই চাকরি হবে ওর। কেমন? চাকরি ভালো জায়গা আছে। আর বিস্তারিতভাবে ওই সব কথা না মিডিয়ার সামনে লাইভ অনুষ্ঠানে বলা যায় না, বলাটা উচিত নয়। সবটা বুঝে নিতে হলে, জেনে নিতে হলে কিন্তু চেম্বারে প্রয়োজনীয়তা রয়েছে। যোগাযোগের উচ্চশিক্ষা নিয়ে কথা বলছিলাম, অনেকগুলো দিক গৌতম দা আলোচনা করলেন। আরেকটা কথা একটু জানতে চাইবো, মানে যেটা আমি ভীষণ চিন্তা করি, যে হয়তো আমার মেয়ে পড়াশোনা করছে, ছোটবেলা থেকে বেশ ভালো পড়াশোনা করলো, উচ্চশিক্ষা মানে আমি বলছি উচ্চ মাধ্যমিকের পরে শুরু হলো তার শনির সাড়ে। তো উচ্চশিক্ষায় কি শনির সাড়ে একটা কুপ্রভাব পড়তে পারে? দেখুন, এই শনির সাড়ে আমরা অনেকেই ভাবি হয়তো শনির সাড়ে মানে শনির দশা আর শনির সাড়ে একই ব্যাপার, বা শনির সাড়ে হলেই খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে, কি হবে। হ্যাঁ, মানে আমরা প্রত্যেকেই ভয় পাই। অ্যাকচুয়ালি শনির সাড়ে শুনলেই ভয় পাই। কিন্তু প্রথম অবস্থায় একটা জিনিস জানবেন, শনির সাড়ে অনেক জাতক জাতিকা জীবনে কেরিয়ার তৈরি করে দেয়, ভালো জায়গায় নিয়ে যায় এবং সাড়ে পিরিয়ডে তার জীবনের মানে বড় বড় অ্যাচিভমেন্ট দিয়ে দেয়। ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে জানতে হবে শনি গ্রহটা কী অবস্থায় আছে। আপনার জন্মছকে শনি গ্রহটা যদি ভালো পাওয়ারফুল কানেকশন থাকে, তাহলে জানবেন যে আপনার শনির সাড়ে হোক আর শনির দশায় হোক, আপনার জীবনকে অন্য জায়গা, অন্য মাত্রা দেবে, ভালো জায়গায় নিয়ে যাবে।
আর যদি শনিটা কিন্তু পীড়িত হয়, শনি তার ডিস্টার্ব জায়গা থাকে, তাহলে জানবেন যে শনির সাড়ে সাথীতে আপনাকে সত্যিই খুব যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাবে। আপনাকে এই দুটো জায়গা ভাঙতে হবে, তারপরে তার বিচার আসতে হবে যে কার ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ। একদম। এবার এটা আপনি কি করে বুঝবেন, কি করে জানবেন? তার জন্য এক্সপার্টের পরামর্শ নিতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ শুভ বলছি। হ্যাঁ শুভ, কোথা থেকে ফোন করছেন? বনগা থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ তাড়াতাড়ি। 12/1/2000। 12/1/2000। জন্মস্থান, জন্ম সময়? ভোর 5টা। ভোর 5টা। জন্মস্থান? বনগা। বনগা। আচ্ছা, এখন বনগাঁ থেকে বলছে? বনগা থেকে। বনগা কি থেকে, নাম? তাই তো? কি নাম তোমার? শুভ। হ্যাঁ হ্যাঁ শুভ। শুভ। দেখো, তোমার লগ্ন হচ্ছে ধনু লগ্ন কুম্ভ রাশি, জানা আছে? না না জানা নেই। ধনু লগ্ন কুম্ভ রাশি, কেমন? এই ধনু লগ্নের জাতক জাতিকারা মানে এরা সাধারণত কিন্তু মানুষের সঙ্গে বিশেষ ইম্পর্টেন্ট কথাগুলো বলে, সব কথা সব সময় শেয়ার করে না। আর যখন কথা বলে, এরা সাধারণত যখন কথা বলে তখন প্রচুর মানুষ তাদের কথা শোনে, মন দিয়ে শোনে এবং গুরুত্বও দেয়। ভালোই তো। ঠিক আছে, কিন্তু এখানে সেই কানেকশনটা রয়েছে। এখানে দেখুন লগ্নের ক্ষেত্রে এখানে বিশেষ করে এই মুহূর্তে শনির একটা সাড়ে সাথীর প্রভাব চলছে। এই যে শনির সাড়ে সাথীর প্রভাবটা ডিস্টার্ব জায়গা দেবে কেন? এই যে আমরা এই কিছুক্ষণ আগেই বললাম শনির সাড়ে সাথে কী প্রবলেম তৈরি করে। শনি এখানে নিচস্থ শনি আছে। শনি হচ্ছে দ্বিতীয় পতি, তৃতীয় পতি, নিচস্থ হয়ে গিয়ে সেই শনি অবস্থান করছে 5th হাউসে, বৃহস্পতি যুক্ত হয়ে গেছে। সুতরাং এই শনি কিন্তু খারাপ ফলই দিচ্ছে। এখন যেমন এখন মানসিক দুশ্চিন্তা দিচ্ছে, অকারণে উটকো ঝামেলায় জড়িয়ে যাচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে খুব কাছের মানুষ ভুল বুঝে গেছে, মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে একটা ডিস্টার্ব জায়গা ফিল করছে, এবং পড়াশোনায় মনোযোগ কম হয়ে গেছে। কি ঠিক বলছি? শুভ এগুলো শুনলে ঠিক বললেন তো উনি? হ্যাঁ ঠিক 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 বলেছেন, বেশ। যাই হোক, এই জায়গাগুলোর এখন প্রতিকার প্রতিবিধান করতে হবে, কেমন? প্রতিকার প্রতিবিধান। বলছিলাম কি স্যার, কাজবাজের ব্যাপারটা নিয়ে। কাজের জায়গা রয়েছে, চেষ্টা করতে হবে। কাজের জন্য যদি চেষ্টা করতে হয় তাহলে এই মুহূর্তে কানেকশন পাচ্ছে, কিন্তু এখন নেই। এখনও কিন্তু মোটামুটি 45 থেকে 65 দিন পার করবে, তারপরে একটা সুযোগ পাবে, কেমন? এখন নিজেকে একটু সাবধানে রাখার চেষ্টা করবে, আগুন থেকে সাবধান, এবং উটকো ঝামেলার মধ্যে জড়াবে না আগামী 60 দিন। ঠিক আছে, এই সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। দেখবে যে কোনোখানে দেখা গেলো কোনো কিছু করিনি, অথচ আমার দায়ভার চলে আসছে মাথার ওপর, এরকম দোষারোপ কেউ কিছু কিন্তু করতে পারে। ঠিক আছে? ঠিক আছে, শোনো, নিশ্চয়ই পাশে মা বাবা বা অভিভাবকরা রয়েছেন, তারাও কিন্তু শুনলেন, একটু সচেতন থাকবেন। আর উচ্চ শিক্ষা নিয়ে আমরা আজকে কথা বলছিলাম, এবং জন্মছকে যদি এরকম কোনো অশুভ দোষ বা যোগ থাকে যেটা আমার উচ্চ শিক্ষায় ব্যাঘাত তৈরি করতে পারে, তাহলে দাদা আপনি বললেন যে সঠিক প্রতিকার প্রতিবিধানের মধ্যে থেকে সেটাকে কাটিয়ে তোলা সম্ভব। নিশ্চয়ই। দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদেরকে একটা পয়েন্ট আপনাদেরকে বলে দিই, যাদের আছে দেখে নেবেন, একদম মিলিয়ে দেখে নেবেন এগুলো। যদি কোনো কারণে নবমভাবে ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করে, এবং সেই মঙ্গল যদি 18 থেকে মানে 15 থেকে 22 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সেই জাতক জাতিকার বয়স যখন 18 থেকে 25-এর মধ্যে থাকে, তাহলে সেই জাতক জাতিকার বাবাগত হয়। আর্নিং পয়েন্ট, আমি একটা জায়গা বললাম যে আর্নিং জায়গা, তার এই 18 থেকে 25 বছর বয়স খুব ইম্পর্টেন্ট একটা এজ কিন্তু এই সময়টা। তার সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে দেখবেন যে আমার কাছে অনেক জাতক জাতিকা আসে, আমি সব দেখে তারপরে আপনাদেরকে বলছি কিন্তু, এবং দেখা যাচ্ছে যে তারা সেই ডাক্তারি পড়াশোনা করার জন্য শুরু করেছে, হঠাৎ করে এই জায়গাটা তৈরি হয়েছে, শেষ পর্যন্ত সেই পড়াশোনাটা বন্ধ করে দিয়ে অন্য কিছু করতে বাধ্য হচ্ছে। একদম আছে এরকম, আপনাদের মধ্যেই আছে। আপনারা দেখুন, আপনাদের এই জায়গাটা তৈরি হয়ে আছে। সুতরাং এই জায়গাটা যাতে না আসে তার জন্য আগের থেকে প্রিপারেশন নেওয়া দরকার। আগের থেকে তার প্রতিকার প্রতিবিধান আছে, সেই প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নিয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন, আমি বলছি অবশ্যই আপনার ক্ষেত্রে জায়গা ভালো হবে।
একদম। কে আছেন পরের বন্ধু? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? আমি হচ্ছে হুগলি থেকে সরিতা তারা বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ? 21/8/1992। 21/8/92। টাইম? সকাল রাত্রি 11:30। রাত 12:30? আরো 11টা। আচ্ছা, 11:30? 11:30। আর হচ্ছে হুগলি। হুগলি, বেশ। এই মুহূর্তে হুগলির থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি এই মুহূর্তে হচ্ছে ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর? হ্যাঁ। ব্যারাকপুর, আচ্ছা। লগ্ন হচ্ছে লগ্ন বৃষ লগ্ন, বৃষ রাশি, আর আচ্ছা। কৃত্তিকা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, জানা আছে? রাশিটা জানতাম। লগন চাঁদা, এটা বলা হয় লগন চাঁদা, মানে এই লগন চাঁদার জাতক জাতিকার জন্মগ্রহণের পর বাবা মায়ের উন্নতি হয়, একদম 100% হয়েছে। আচ্ছা, আচ্ছা। হয়েছে কি হয়নি? বাবা মায়ের উন্নতি হয়েছে? মানে বাবা মা নতুন বাড়ি কিনেছে, জমি কিনেছে, বা একটু অর্থনৈতিক উন্নতি হয়েছে, এরকম কিছু জানো তুমি? হ্যাঁ মানে বাবার বিজনেসের দিক থেকে ভালো হয়েছে। বিজনেসটা ভালো হয়েছিল, তাহলে তাই তো। আচ্ছা, বাহ। এটাই বলা হয়, ঠিক আছে। কিন্তু এখানে যে কানেকশনটা রয়েছে, যেটা বলবো যে মাথা গরম তো যথেষ্ট হয়, আর বন্ধু সঙ্গ নিজেকে চেক করে চললে ভালো হবে। আমি চাকরির দিক একটু বলবেন? হ্যাঁ, আমার একটু চাকরির দিকটা। চাকরির চাকরির ক্ষেত্রে এখন সমস্যা আছে, মানে চাকরি কি করা হচ্ছে না চাকরির জন্য চেষ্টা করা হচ্ছে? না আমি পরীক্ষা দিচ্ছি আর এখন হচ্ছে না, লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাবে, লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাবে। 2025-এর আগে চাকরি পাওয়া খুব চাপ হয়ে যাবে। 2025-এর মিডিলের পর থেকে চাকরির যোগ রয়েছে, কেমন? মানে একটা বছর এখনো একটু এই চেষ্টা করছে, মানে চেপে এখন থাকতে হবে। এখন ব্যাপারটা কি হচ্ছে, এখন চেষ্টা করছে, কিছু হচ্ছে না। হ্যাঁ, তাই এখন তো, সেটাই হচ্ছে তো। তাহলে একটা বছর একটু দাঁত চেপে থাকতে হবে, কিন্তু 25-এর মিডল থেকে তোমার ভালো সময় হ্যাঁ, আসছে। আর একটা জিনিস যেটা আমি বলতে গিয়ে বললাম না, যে বন্ধু সঙ্গের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, কারণ এখন রাহুর দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, কেমন? 2000 সালে জন্ম, এখন বয়স হচ্ছে 24, ঠিক আছে, 24 মানে 24+। সেক্ষেত্রে একটু মডার্ন লাইফস্টাইল লিড করার চেষ্টা করবে মাঝে মধ্যে, দেখবে মানে ইচ্ছে করবে, মডার্ন ভালো লাগবে। লাইফস্টাইল, এটার ক্ষেত্রে কিন্তু জীবনে একটা বড় রকমের সমস্যা নিয়ে আসবে জীবনে, ঠিক আছে? শুনছো তো? এগুলো মন দিয়ে শোনো, হয়তো শুনতে ভালো লাগছে না, মনে হচ্ছে না না, ক্যারিয়ারটা এটা কবে হবে। না এটা কিন্তু এটা ওর মধ্যে আছে একদম, যথেষ্ট। মানে এটা তো তুমি স্বীকার করছো যে মাঝে মধ্যে মনে হয় একটা চলো মডার্ন লাইফ লিড একটু করি। ভালো জায়গায় যাব, ভালো জায়গায় থাকবো। হ্যাঁ হ্যাঁ, এটা সঠিক। তবে সেখান থেকে একটা বিপদ ধীরে 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 ঘনিয়ে আসতে পারে। সচেতন হও, তুমি এখন অ্যাডাল্ট, তুমি বুঝতে পারছো কি দিক ইঙ্গিত করা হচ্ছে, তাই সচেতন হতে হবে। শুনতে থাকো। আসলে অনেক ক্ষেত্রে হয় এই বয়সটা আমার কেরিয়ার নিয়ে চিন্তা, তখন অন্য কোনো কথা হয়তো ভালো লাগছে না, কিন্তু এই যে ধরিয়ে দিলেন গৌতম দা তোমাকে, সেটা কিন্তু আর 5 জন অ্যাস্ট্রোলজার ধরাবেন না হয়তো, ফলে তুমি কিন্তু অন্য কারোর সাজেশন নিলে জানতেও পারবে না। কিন্তু এই যে এক্সট্রাগুলো জানতে পারছো না, এগুলোকেও জীবনে কাজে লাগাও। অনেক ক্ষেত্রে হয় ভালো চাকরি তো পেয়ে গেলাম, কিন্তু এই বন্ধু সঙ্গ আমার জীবনটা ছাড়কার করে দিল, সেদিকটা আমি কর্ণপাত করিনি কোনোদিন। তাই সব দিকটাই আমাকে ব্যালেন্স করে চলতে হবে, বুঝে চলতে হবে। নিশ্চয় নিশ্চয়, মানে এখানে আমি বারবার সেই জন্যই বলি যে এই যে বন্ধু সঙ্গ যথেষ্ট ভালো আছে, কিন্তু আমি সব সময় খারাপ বলছি না, যে বন্ধু সঙ্গে মিশলে যে খারাপ হয়ে যায়, এটা কিন্তু তার যুক্তিযুক্ত জায়গা নেই। অনেক ভালো করে হ্যাঁ, যথেষ্ট বন্ধুর জায়গা, বন্ধু যদি সেটা জানতে হবে আপনার জন্মছক। আমি এটাই তো বলছি যে জন্মছকের কানেকশন, বন্ধু সঙ্গ কতটা ভালো হবে, কতটা খারাপ হবে। এই ভাগ্যস্থানে যদি রাহু অবস্থান করে এবং সেই রাহু যদি নিচস্থ হয়, তাহলে সেই বন্ধু সঙ্গ যা হবে, মানে বলবো কি, ওই মাধ্যমিক পার করতে পারবে না, পড়াশোনা ডিস্টার্ব হয়ে যাবে। একদম একদম। তাই আপনার বন্ধু একদম শোলে মুভির অমিতাভ বচ্চন বা ধর্মেন্দ্র জুটির নাও কিন্তু হতে পারে, পিছন থেকে ছোড়া মারার মতন কোনো বন্ধুত্ব সম্পর্কে আপনি জড়িয়ে যেতে পারেন, সেই দিকটাও কি আছে কে বলবে? জন্মছক বলবে। তাই জন্মছক যারা পড়তে পারেন, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, তাদের সঙ্গে যোগাযোগ করুন। গৌতমদার ফোন নাম্বার নোট করেছেন, ফোন করুন। আজকে হাতে সময় একদম নেই। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতমদাকেও। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।